আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। ফেনীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জানালেন মির্জা ফখরুল। স্থবিরতা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে চট্টগ্রাম বন্দর। ৩ মাসে বেড়েছে কন্টেনার হ্যান্ডলিং ও রাজস্ব আয়, বেদখল জমি উদ্ধার। এবং ময়মনসিংহের ভালুকায় প্রথমবার কমলা চাষে সফল এক তরুণ। আগ্রহী হচ্ছেন স্থানীয়রা, সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা তা দেশের জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে হত্যা, দুর্নীতি, দুঃশাসনের দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করতে হবে। ফেনীর ফুলগাজীতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির অবস্থান নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে ফেনীর বন্যা দুর্গত মানুষের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশকে জঞ্জাল মুক্ত করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে দাবি করে ফখরুল বলেন, তাদের রাজনীতি করার অধিকার আছে কি না তা জনগণ ঠিক করবে। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। পরে ছাগলনাইয়ায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়েও বিএনপি মাথা নত করেনি। স্বৈরাচারের বিদায়ের পর মানুষ যে স্বপ্ন দেখছে তা নস্যাৎ হতে দেয়া যাবে না। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। অন্যদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যাতে সৃষ্টি না হয়, ক্ষমতার বন্টন হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। গত ৩ মাসে কন্টেনার হ্যান্ডলিং বাড়ার পাশাপাশি বেড়েছে রাজস্ব আয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উদ্ধার করা হয়েছে বেদখলে থাকা জমিও। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। জুলাই আগস্ট বিপ্লব, অর্থনৈতিক স্থবিরতা ও সরকার পরিবর্তন সহ নানা ঘটনায় কার্যত থমকে গিয়েছিল চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা। তৈরি হয় কন্টেইনার জট। অন্তর্বর্তী সরকারের বেশ কিছু তড়িৎ পদক্ষেপে মাত্র ৩ মাসে মন্দা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। গত ৩ মাসে বন্দরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে ৮,৩০,৫৮২টি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৬,৯৮৬টি বেশি। অন্যদিকে জুলাই মাসে বন্দরে কন্টেনার জমেছিল ৪৫,০০০, এখন তা নেমে এসেছে ৩৪,০০০-এ। কমে এসেছে জাহাজের ওয়েটিং টাইমও। ২০২৪-২৫ অর্থ বছরে গত ৪ মাসে ১৬৮৩.৮৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ে রাজস্ব আয়ের তুলনায় ২১.৮৫% বেশি এবং একই সাথে রাজস্ব উদ্বৃত্ত 28.01% বেশি। বন্দরের নিয়ন্ত্রণে না থাকা জমি উদ্ধারেও এসেছে গতি। এর ফলে বেড়েছে সম্পদের পরিমাণও। কিছু জনগণ
সেখানে এটা অবৈধভাবে দখল করতে চেয়েছে, সেটা আমরা দখলমুক্ত করতে পেরেছি। এদিকে করাচি চট্টগ্রাম বন্দর রুটে সরাসরি জাহাজ চালু হওয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন বন্দর চেয়ারম্যান। জাহাজ এমভি ইয়াং জিয়াং ফাজাং এর প্রকৃত কন্টেনার পরিবহন ক্ষমতা হলো 2300টি। আমদানি কন্টেনারের চাহিদা কম থাকায় এই জাহাজে মাত্র 328টি কন্টেনার পরিবাহিত হয়। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। সব ধরনের সিন্ডিকেট ও মনোপলি ভেঙে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে 23টি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের মাটিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভারের সাধাপুর এলাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। পরে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী শাসন ব্যবস্থা ছিল বিশ্বের সেরা শাসন ব্যবস্থা। সমাজকে নেতৃত্ব দিতে হলে সকল নেতাকর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র শিবির জেলা শাখা আয়োজিত বাছাইকৃত কর্মী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবিদ হাসান ও জেলা ছাত্র শিবির সভাপতি মেহেদি হাসান। অনুষ্ঠানে জেলার সকল শাখার 7 শতাধিক নেতাকর্মী অংশ নেন। বকেয়া মঞ্জুরি পরিশোধ সহ বিভিন্ন দাবিতে খুলনায় বিজেএমসির জোন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে খালিশপুর ও দৌলতপুর যৌথ কারখানা কমিটি। এ সময় শ্রমিকরা বিজেএমসির প্রধান ফটকে অবস্থান নেয় ও সমাবেশ করে। সমাবেশ থেকে জাতীয় মজুরি স্কেল 2015 অনুযায়ী দৌলতপুর সহ 26টি জুট মিলের পাওনা পরিশোধ করা, দুর্নীতিবাজ শ্রম পরিচালক মিজানুর রহমানকে অপসারণ এবং বিজেএমসি ও পাট মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। 4 দিন পর আরিচা কাজিরহাটে নৌরুট স্বাভাবিক হয়েছে। দুপুর 12টার দিকে ফেরি থানসুরি, শাহ আলী এবং খানজাহান আলী পণ্যবাহী ট্রাক বোঝাই করে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 16 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ওই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দিনাজপুরে 6 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সংগঠনের জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড প্রদান এবং 2013 সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু সহ 6 দফা দাবি তুলে ধরেন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ময়মনসিংহের ভালুকায় প্রথমবার কমলা চাষে সফলতার মুখ দেখেছেন এক তরুণ। গাছ লাগানোর মাত্র 2 বছরে খরচ তুলে এখন লাভ গুনছেন তিনি। তার এই সফলতায় কমলা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভালুকার আঙ্গারগাড়া ইউনিয়নের আখালিয়া গ্রামের শহীদ আহমেদ 2 বছর আগে কৃষি প্রকল্পের আওতায় 9 বিঘা জমিতে শুরু করেন কমলা চাষ। চারা রোপণের 1.5 বছরের মধ্যেই আসতে শুরু করে ফল। এই বাগান দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। কৃষি অফিস থেকে আমরা সহায়তা পাই, তাহলে আমাদের যুব সমাজ আরো এই কমলা চাষটা বাড়াই করার জন্য, চাষ করার জন্য আগ্রহী আছে। বাগান দেখে আমরা অনেক খুশি, আমরাও আগ্রহী। এই কমলা বাগান জীবিকার সুযোগ করে দিয়েছে স্থানীয় যুবকদের। এখানে কাজ করে আমার সংসার চালাইতেছি, এতে আমি মোটামুটি ভালোভাবে সংসার চালাইতে পারি। তো যে কমলার বাগান করছে উনি লাভবান, তো আমরাও কাজ করে আমাদের সংসার চালাইতে সক্ষম হই। শহীদ বাগানে 2 বছর ধরে কাজ করতেছি, কাজ করে আমার সংসার চালাইতেছি, খুব ভালো চলতেছি। তরুণ এই উদ্যোক্তা জানালেন, এরই মধ্যে কমলা বিক্রি করে তার বিনিয়োগ উঠে গেছে, এখন লাভ গুনছেন তিনি। 300 ছাড়া আমি কমলা বাবা তোমার 3 লক্ষ টাকা খরচ আছে, তাতে আমি এখানে অলরেডি 3 লক্ষ প্লাস কমলা বিক্রি করে ফেলছি। তো এখানে আরো আশা করতেছি 5 থেকে 6 লক্ষ টাকা বিক্রি হবে, হয়তো আমার সর্বমোট
8 থেকে 9 লক্ষ টাকা বিক্রি হবে। তো এটা যদি বেকার সমাজ এটা চাষাবাদ করে, এটা যদি রোপণ করে, তো আমার মনে হয় এটা থেকে লাভবান হবে। শহীদের কমলা চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সময় সময় তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি, সার ব্যবস্থাপনার উপর, সেচ ব্যবস্থাপনার উপর পরামর্শ দিয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা উনি রেগুলার ওনার বাগান ভিজিট করে তাকে পরামর্শ দিয়েছেন। দেশে কমলার চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে অর্থনীতিতে বড় অবদান রাখতে চান এই তরুণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 56তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হয়েছে কলেজ ক্যাম্পাস। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ফজলুল বাশার। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডাক্তার এ.কে.এম. আক্তার মোর্শেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সার বিক্রয়ে গড়মিল থাকায় মেহেরপুরে 2 ব্যবসায়ীকে 1,20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। শহরের বিভিন্ন সার বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করা, পাকা রসিদ না দেয়া, স্টক রেজিস্টার ও ভাউচারে গড়মিল থাকা সহ নানা কারণে এই জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি 2024 বাস্তবায়ন, এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর কাছে স্মারকলিপি দেন জেলা ক্যাবের নেতারা। ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল সালাম সর্দার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন সহ অন্যান্যরা সময় উপস্থিত ছিলেন। গাইবান্ধা গোবিন্দগঞ্জে বিশুবাড়ি উচ্চ বিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত সহকারী শিক্ষক রায়হান মোহাম্মদ মুস্তফা কামাল সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।